তো ক্লাস 10 और चैप्टर 5 एरिथमेटिक प्रोग्रेशन एक्सरसाइज 5.1 তো এতিয়া চোৱা এপি এরিথমেটিক প্রোগ্রেশন এটক শর্ট ফর্মত কি লিখে এপি ঠিক আছে তো এপি তো যেটো ফরম্যাটটো আছিল ফর্মটো আছিল এটো এনেকৈ লিখে যে এপি = কি আছিল a1, a2, a3, এনেকৈ গৈ থাকিব ডট 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 an আনে a1 a2 a3 a4 a5 a6 এনেকৈ গৈ থাকিব গৈ লাষ্টত কি হ'ব এটো an লৈ গৈ থাকিব তো an তো কি an তো হল লাস্ট টার্মস এটো কি হ'ব লাস্ট টার্মস তো ইয়াত চোৱা a1 এটো হৈছে ফার্স্ট টার্মস a2 কি এটো হৈছে সেকেন্ড টার্মস a3 থার্ড টার্মস এনেকৈ a4 ফোর্থ টার্মস এনেকৈ যাব তো an তো কি লাস্ট টার্ম হৈছে আৰু ইয়াত an আছে নহয় n তো কি হ'ব নাম্বার অফ টার্মস n দি কি বুজায় নাম্বার অফ টার্মস মানে টোটাল কিমানটা টার্মস আছে এটুক বুজায় n দি তো কিমানটা টার্মস আছে 10টা টার্মস আছে বা 12টা টার্মস আছে হয়নে বা 5টা টার্মস আছে এটো কি হ'ব তেতিয়া 5টা টার্মস থাকলে n = কেইটা হ'ব 5 তো এটো কব নাম্বার অফ টার্মস আৰু d তো কি দি বুজায় কমন ডিফারেন্স d তো কিহৰ কাৰণে কমন ডিফারেন্স তো এটোৰ কমন ডিফারেন্স মানে সাপোজ a2 আৰু a1 ৰ মাজত কিমান ডিফারেন্স আছে এইটোৰ কাৰণে এটো কয় কমন ডিফারেন্স তো এটো সোয়া লাস্ট টার্মৰ ফর্মুলা এটা আছিল an = an মানে কি লাস্ট টার্ম এটো = কি লিখিব আৰু a1/a একে কথা এটো ফার্স্ট টার্ম তো প্লাস n - 1 ইনটু t a plus n - 1 ইনটু d এটো আছিল লাস্ট টার্মৰ ফর্মুলা তো ইয়াৰ পৰা আমি কি কি উলাব লাগে কি কি দিয়া আছে এইবৰ পিছত যে এটো 5.2 তে এটো লাগিব হা 5.2 ত লাগিব এতিয়া সোয়া কোশ্চেন নম্বৰ 1 কি কৈছে in which of the following situations does the list of numbers involved make an arithmetic progression and why তার মানে ইয়াত স্টেটমেন্ট বা সিচুয়েশন যেটো দিয়া আছে এটো কি হৈছে এটো arithmetic progression ফর্ম হবনে নাই আৰু যদি হয় বা যদি নহয় এটোৰ কাৰণটো দিব কৈছে হৈছে তো এতিয়া সাম কোশ্চেনটো কি কৈছে এক নম্বৰ কি কৈছে the taxi fare after each kilometer when the fare is raised 15 for the first kilometer তো কৈছে এটা ট্যাক্সি ঠিক আছে এটা ট্যাক্সি যায় এটা ট্যাক্সি ঠিক আছে তো এটা ফার্স্ট কিলোমিটার কি কৈছে ফার্স্ট কিলোমিটার তার মানে 1 কিলোমিটার বা ফার্স্ট কিলোমিটার যোৱাৰ পিছত কি কৰে কিমান লয় 15 रुपीस তো 1 কিলোমিটার যোৱাৰ পিছত বা ফার্স্ট কিলোমিটার যোৱাৰ পিছত কিমান লয় ৰেস 15 रुपीस 15 रुपीस হয় না তো এতিয়া কৈছে and ৰেস 8 for each additional kilometer তো ৰেস 8 তো 1 কিলোমিটার পিছত যিমান কিলোমিটার যাব লাহে লাহে এটো কি হ'ব এড হৈ যাব মানে এক্সট্রা চার্জ লাগিব 8 रुपीस কৰি এক্সট্রা চার্জ লাগিব তো এটো আমি এতিয়া কি কৰিম এটো হজাই লিখিম যে ফার্স্ট টার্মৰ কাৰণ ফার্স্ট কিলোমিটার কাৰণে এইখিনি সেকেন্ড কিলোমিটাৰৰ কাৰণে কিমানখিনি থার্ড কিলোমিটাৰৰ কাৰণে কিমানখিনি এনেকৈ আমি লিখিম তো এতিয়া সোয়া লিখিম কি 4 ফার্স্ট এটো জাস্ট কি কৰিছে রাফ এটো বুজাই দিছো এতিয়া ইয়াৰ পৰা লিখিবা যে 4 ফার্স্ট km তার মানে ফার্স্ট কিলোমিটারের কারণে কিমান রেস 15 रुपीस है ना তো 4 সেকেন্ড কিলোমিটারের কারণে কি হবো রেস 15 তার লগত কি হবো এডিশনাল 8 रुपीस এড হবো है ना তো এটা কিমান হবো রেস 15 প্লাস 8 কিমান হবো 23 है ना নেক্সট থার্ড কিলোমিটারের কারণে সোয়া কিমান হবো 23 লগত আকৌ 8 লাগিব হয় না 23 লগত আকৌ 8 এড হ'ব তো থার্ড কিলোমিটার যেতিয়া যাব থার্ড কিলোমিটার 4 থার্ড কিলোমিটার = তো সেকেন্ড কিলোমিটারের কারণে 23 গৈছিল তার পিছত আকৌ 1 কিলোমিটার বাঢ়ি গল তার মানে 8 আৱাৰ আৰু কি হল এড হল
তো এইটো কিমান হ'ল 23 + 8 কিমান হ'ল ৰেছ 31 হ'ল আকৌ 4th কিলোমিটাৰৰ কাৰণে কিমান হ'ল চোৱা 4th কিলোমিটাৰৰ কাৰণে কিমান হ'ল 8 + 8 আৰু লাগিব এক্সট্ৰা তো ৰেছ 31 + 8 হ'ল তো এইটো কিমান হ'ব 31 + 8 ৰেছ কিমান হ'ব 39 হ'ব প্লাস কৰিলে হ'ল তো এতিয়া এপিটো আমাৰ কি হ'ব therefore এপিটো কি হ'ব এপিটো হ'ব যে আমাৰ ফাৰ্স্টত কি আছিল 15 আছিল 15 আছিল হয় না তাৰ পিছত 8 rupees এড হ'ল সেকেন্ড কিলোমিটাৰত গৈ তো এটো কিমান হ'ল 23 হ'ল তাৰ পিছত আকৌ 8 rupees লাগিল তো কিমান হ'ল 3rd কিলোমিটাৰৰ কাৰণে 31 এনেকৈ কি হ'ল 4th কিলোমিটাৰৰ কাৰণে 39 তো এনেকৈ গৈ থাকিল হয়নে এনেকৈ গৈ থাকিল তো এপিটো আমাৰ এইটো হ'ল তো এতিয়া চোৱা কমন ডিফারেন্সটো কি 8 ফিক্স নহয় কমন ডিফারেন্সটো কিমান ফিক্স 8 rupees কৰি বাঢ়ি গৈছে এটো ফিক্স তো কমন ডিফারেন্সটো আমাৰ কি সেমে নহয় প্ৰত্যেকটাতে কি আছে 8 rupees কৰি এড হৈছে প্ৰত্যেক কিলোমিটাৰৰ কাৰণে 8 rupees কৰি কি হৈছে আমাৰ এড হৈছে তো এতিয়া চোৱা এটো লিখিম যে কমন ডিফারেন্স আর সেম তো ডি টো কি আমার ডি টো হল 8 হয়না প্রত্যেকটার কারণে ডি টো কিমান 8 তো therefore আমি কি লিখিম কমন ডিফারেন্স আর সেম কি লিখিম কমন ডিফারেন্স আর সেম কমন ডিফারেন্ট আর সেম so that is why the list of numbers and AP direct লিখিলে হল arithmetic progression বা arithmetic লিখিলেও হব বুঝি পাইছা তো এটো 2 নম্বৰটো সোয়া কোশ্চেন কি কৈছে 2 নম্বৰত কৈছে the amount of air present in a cylinder when a vacuum pump removes 1/4 of the air remaining in the cylinder at a time তার মানে কিছু সংখ্যক কি আছিল এয়ার আছিল এটা সিলিন্ডার আছিল এটা সিলিন্ডারত কিমানখিনি কিছু সংখ্যক কি আছিল এয়ার আছিল হ'ব তো তার পিছত কি কৰিছে সিলিন্ডাৰৰ পৰা ভ্যাকুয়াম পাম্প লগাই এটো কি কৰিছে 1/4 কৰি এয়ারটো উলাই দিছে ফার্স্ট টাইমত উলাই দিছে সেকেন্ড টাইম উলাই দিছে থার্ড টাইমত এনেকৈ 1/4 উলাই দি আছিল হয়নে তো এটো কি কৈছে নেক্সট কৈছে এট এ টাইম হ্যাঁ তো এতিয়াৰ পৰা এটো কি হ'ব আমাৰ এৰিথমেটিক প্ৰগ্ৰেছন হ'ব নে নাই এটো আমি চাম তো এতিয়া তো কিমান এয়ার আছিল আমি না জানো এটোত কিমান সিলিন্ডারটো যে আছিল ন এটো সিলিন্ডার ধৰা তো সিলিন্ডারটোৰ ভিতৰত কি আছিল কিছু সংখ্যক এয়ার আছিল কিন্তু কি আছিল কিমান আছিল না জানো হয় না কিমান আছিল না জানো তো এটা আমি কি কৰিম লেট কৰিম তো let air present in a cylinder b x ধৰিছো এটা কি ধৰিছো x ধৰিছো মানে x সংখ্যক কি আছে x নাম্বার অফ এয়ার আছে হইছে তো এতিয়া কি কৰিম তো এইটোৰ পৰা ৰিমুভস হ'ব কি হ'ব ৰিমুভস হ'ব তো এয়ার ৰিমুভস ফ্রম সিলিন্ডার এয়ার রিমুভ কৰিব মানে ভ্যাকুয়াম পাম্প লগাব নহয় ভ্যাকুয়াম পাম্প লগাই এয়ার রিমুভ কৰিব এয়ার রিমুভ ফর ফার্স্ট টাইম দিয়া তথাপি হ'ব ফার্স্ট টাইম এয়ার রিমুভ ফর ফার্স্ট টাইম দিয়া এয়ার রিমুভ ফার্স্ট টাইম তো কি হ'ব যে কিমান আছিল এটো টোটাল কি আছিল টোটাল এয়ার কিমান আছিল x আছিল নহয় তো x মাইনাস কি আছিল 1/4 ওলাইছিল মানে এটা ফ্র্যাকশনত আছে 1/4 কিন্তু এটো কি
কিমান এয়াৰৰ 1/4 তো ইনটু দিয়া x তার মানে x ইয়ার আছিল x নাম্বার অফ ইয়ার আছিল তো ইয়ার পরা 1/4 মানে 4 ভাগ করি 1 ভাগ কি হইছে উলাই দিছে তো এটা হবো কি 1/4 অফ কি x তো এটা x এর পরা এইটো করি যিমানখিনি ইয়ার হবো উলাই দিছে এইটো আকো কি করিবা টোটাল নাম্বার অফ ইয়ার্স এর পরা মাইনাস করে দিলে হল তো এটা আমি ডাইরেক্ট লিখিছো হইছে তো x মাইনাস এটা ইনটু করিলে কি হবে x/4 তার মানে এইখিনি উলাই দিছিল ফার্স্ট টাইমত আনে ফার্স্ট টাইমত কিমান উলাই দিছে এইখিনি উলাই দিছে কিন্তু এইখিনি হে উলাই দিছে তো আমার থাকিল কিমান এটো লিখিম তো থাকিল আমার এটা এলসিএম ললে কিমান হবে 4 এলসিএম 4x মাইনাস x 4x মাইনাস x তো এটা কিমান হবে 4x এর পরে এটা x করলে কিমান হবে 3x/4 তো এটা আমার কি রিমাইন্ডার বাকি থাকিল না এটা কি থাকিল ইয়ার বাকি থাকিল তো এতিয়া সোয়া সেকেন্ড টাইমের কারণে কি হবো ইয়ার রিমুভ হবো সেকেন্ড টাইমস ডাইরেক্ট লিখিছো হ্যাঁ সেকেন্ড টাইমত কি এইখিনির পরে আকৌ কি হবো ইয়ার রিমুভ হবো আচ্ছা তো এইটো এইখিনির পরে আকৌ মাইনাস হবো 3x মাইনাস 4 আচ্ছা মাইনাস কিমান 1/4 ওলাই দিব আকৌ ইনটু কিমান ইয়াৰৰ এইখিনি ইয়াৰ যে আছিল এইখিনি ইয়াৰৰ 3x/4 এইখিনি রিমাইন্ডার আছিল না তো এইখিনিরে আকৌ ফের 1/4 ওলাই দিছে এনেকৈ আকৌ যিমানখিনি রিমাইন্ডার থাকিব তার পৰা আকৌ 1/4 ওলাই দিব এনেকৈ ওলাই দি থাকিব হৈছে তো এতিয়া চোৱা এটো 3x থাকিব বাই 4 মাইনাস এটো ইনটু কৰিলে কি হ'ব 4 4 যা 16 সরি 16 হ্যাঁ 1 ইনটু 3x কিমান হ'ব 3x এ হ'ব তো এটা এতিয়া চোৱা এলসিএম লব লাগিব ইয়াত 4 আছে ইয়াত 16 আছে হ্যাঁ তো ইয়াত এলসিএম কিমান হ'ব 16 হ'ব 4 আৰু 16 এর এলসিএম কিমান হ'ব 4 দি দিলে 1 জাৰ আৰু এটো 4 4 জাৰ তো আলটিমেটলি 4 ইনটু 4 কিমান হ'ব 16 এ হ'ব 16 এলসিএম কিমান 16 তো এলসিএম 16 লৈছো তো ইয়াত 4 আছে নয় কিমান লাগে 4 ইনটু কৰিলে 16 হ'ব তো ইয়াৰ লগত 4 ইনটু কৰা তো 3 ইনটু 4 কিমান হ'ব 12x তো 12x ইয়াত হ'ব ইয়াত কিমান হ'ব 16 এর লগত কিমান ইনটু লাগে 16 এর লগত কিমান লাগে 16 এর লগত ইয়াত কি কৰিছিলো 4 এর লগত 4 ইনটু কৰিছো তো 16 হৈছে তো ইয়াৰ লগত 4 ইনটু কৰিছো তো 12x হৈছে তো ইয়াৰ লগত 1 ইনটু কৰিম 16 পাম তো ইয়াৰ লগত 1 হ'ব তো এটা 3x হ'ব আচ্ছা তো এটা কিমান হ'ব 3x এ হ'ব বুজি পাইছা এলসিএম লৈছো জাস্ট তো এটা সোয়া 16 হল 12 এর পৰা 3 গলে কিমান হ'ব 9x থাকিব তো এটা আমার আকৌ রিমাইন্ডার থাকিল আচ্ছা তো এতিয়া থার্ড টাইমৰ কাৰণে কি হ'ব থার্ড টাইম আকৌ 1/4 ওলাই দিব হ্যাঁ কিমানখিনিৰ পৰা এইখিনিৰ পৰা তো এটা কি কৰিম 9x/16 মাইনাস 1/4 ওলাই দিব কিমানখিনিৰ আকৌ এইখিনিৰে পৰা ওলাই দিব না তো এটা 9x/16 হৈছে তো এটা সোয়া 9x/16 লিখিলো মাইনাস এটা 16 ইনটু 4 ইনটু 16 কিমান হ'ব 64 হ'ব আৰু ওপৰত 9x ইনটু 1 9x এ হ'ব তো এটা এলসিএম কিমান হ'ব 64 এ হ'ব না 16 আৰু 64 এর এলসিএম কিমান হ'ব 16 দি দিয়া 1 জাৰ ইয়াটো 4 জাৰ তো 16 ইনটু 4 কিমান হ'ব 64 এ হ'ব তো আমার এলসিএম কিমান হ'ব 64 হ'ব আচ্ছা তো ইয়াত কিমান লাগে 4 লাগে তো 4 ইনটু 9 কিমান হ'ব 36x মাইনাস ইয়াত কি হ'ব 9x এ থাকিব তো এটো কি হ'ব 64 থাকিব তলত 36 এর পৰা 9 গলে 27x তো এটা আমার কি হল থাকি গল বুঝি পাইছা তো এনেকৈ কি হ'ব কমি যাব এটা যিমানখিনি থাকিব 1/4 ওলাই থাকিব এনেকৈ আমার এপিটো ফর্ম হ'ব হ্যাঁ না তো আমার এপিটো কেনেকৈ সোয়া এতিয়া কি কৰিম এটা তো হল এতিয়া কমন ডিফারেন্স তো ঠিক আছে না নাই এটো চাও হয় না
তো এটা কি হব ডি ইজ ইকুয়াল টু এটা স্মল ডিও দিব পারা ক্যাপিটাল ডিও দিব পারা এটা কমন ডিফারেন্স তো এ টুর পৰা এ ওয়ান মাইনাস করা কিমান ওলায় আকৌ এ থ্রির পৰা এ টু মাইনাস করা কিমান ওলায় চাও কমন ডিফারেন্সটো যদি সেম ওলায় তেন্তে প্রবলেম নাই আর যদি নোলায় তেন্তে কি হব এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন নহব তো এটা এ টু কিমান আছিল চোৱা সেকেন্ড টাইম এই যে এটো আছিল না এ টু তো এটা 9x বাই 16 মাইনাস এ ওয়ান কিমান আছিল 3x বাই 4 আছিল ফার্স্ট টাইমৰ কাৰণে কিমান আছিল 3x বাই 4 আছিল হয় না চাইছা এটা 3x বাই 4 আৰু সেকেন্ড টাইমৰ কাৰণে 9x বাই 16 তো এইটো কি কৰিবা মাইনাস কৰি দিয়া তো এটা এলসিএম কিমান হ'ব 16 এ হ'ব হয় না 4 আৰু 6 এর এলসিএম 16 এ হয় তো এটা 9x মাইনাস এটা 4 এর লগত 4 ইনটু কৰিলে হ'ব ইয়াত 12x হয় না তো এটা মাইনাসত আহি গল মাইনাস 3x থাকিব ইয়াত 16 এটা সোয়া a3 কিমান ওলাইছে 27x বাই 64 মাইনাস a2 কিমান আছিল 9x বাই 16 9x বাই 16 a2 to এইটো a3 to এইটো হয় না তো এটা জাস্ট কি কৰিবা এটা এলসিএম কিমান হ'ব 64 এ হ'ব তো এটা 27x মাইনাস এটা 4 দিন ইনটু কৰিলে ইয়াতো 4 দিন ইনটু কৰা 9 4 যা 36 9 4 যা 36x তো আলটিমেটলি কি হল সোয়া ইয়াত 27 ইয়াত মাইনাস 9 হব 9x বাই 64 তো আমার কমন ডিফারেন্স তো বেলেগ বেলেগ ওলাল ইয়াত বেলেগ হয় না তো আমার এতে কি লিখিম তো এটা কমন ডিফারেন্স আর নট সাম দেয়ারফর কমন ডিফারেন্ট আর not same that is why কি লিখিম নাইবা লিখিম common difference are not same তো লিখিম the least numbers are not from an AP therefore the list of numbers are not from an AP এটা লিখি দিলে হল বুঝি পাইছা এতিয়া চোৱা 3 নম্বৰটো কি কৈছে the cost of digging a well after every meter of digging when it cost raise 150 for the first meter and rises by raise 50 for each subsequent meter তার মানে ইয়াত কি কৈছে যে 1 মিটাৰত কি হৈছে 150 rupees every meter মানে 1 মিটার কৰিব গলে ৰেস কিমান লাগে 150 মিটার লাগে হৈছে এটা ওয়েল আছে এটো খান্দিবৰ কাৰণে কি হৈছে 1 মিটার খান্দাৰ পিছত কিমান লাগে 150 rupees লাগে তার পিছত কি হৈছে নেক্সট ইয়াৰ পিছত নেক্সট 1 মিটার কৰিলে কি হ'ব 50 rupees কৰি এক্সট্রা লাগিব 50 rupees কৰি বাঢ়ি যাব হয়নে তো এতিয়া আমি এটোৰ এপি উলাম আৰু এপি তো হ'ব নে নাই এটো সাম হ'ব তো এতিয়া চোৱা তো এটো কি লিখিম ফর ফার্স্ট মিটার কিমান আছিল ৰেস 150 এটো নহয় তো এতিয়া কি কৰিম ফর সেকেন্ড মিটাৰৰ কাৰণে কিমান হ'ব ৰেস 150 প্লাস আৰু কিমান এড হ'ব 50 এড হ'ব হয়নে এক্সট্রা 50 টো এড হৈ যাব তো এটা কিমান হ'ব ৰেস 200 হ'ব হয়নে নেক্সট ফর থার্ড মিটাৰৰ কাৰণে কিমান হ'ব 200 প্লাস 50 হ'ব 200 প্লাস 50
হয় না? তো এইটো কি হ'ব 250 হ'ব, ৰেছ 250, বুজি পাইছা? নেক্সট 4 মিটাৰৰ কাৰণে কিমান হ'ব? এইটো বাঢ়ি যাব 50 কৰি, 250 প্লাছ 50 আছে। তো এইটো কিমান হ'ব? ৰেছ 300 হ'ব, বুজি পাইছা? এইটো তো এনেকৈ বাঢ়ি থাকিব 50 ৰুপিজ কৰি, যিমান খান্দিব ইমান কৰি 50 ৰুপিজ কৰি কি হ'ব? বাঢ়ি থাকিব। তো এইটো আমাৰ কি হ'ল? এনেকৈ বাঢ়ি গ'ল। তো এইটো এতিয়া চাম এইটো এপি হ'বনে নাই, হয়নে? তো আমাৰ এপিটো কি হ'ব? একচুৱেলি এপিটো হ'ব ফাৰ্ষ্টত কি আছিল? এইটো ফাৰ্ষ্ট টাৰ্ম আছিল, এইটো ছেকেণ্ডত আছিল, এইটো থাৰ্ড টাৰ্মত আছিল, এইটো ফ'ৰ্থ টাৰ্মত, এনেকৈ বাঢ়ি বাঢ়ি থাকিব, হয় না? তো এইটো 150, তাৰপিছত 200, তাৰপিছত কিমান? 250, তাৰপিছত কিমান? 300, হয় না? এনেকৈ গৈয়ে থাকিব, এনেকৈ গৈ থাকিব। এৰিথমেটিক প্ৰগ্ৰেশ্যন মানে এপিটো এনেকৈ গৈ থাকিব, বুজি পাইছা? এতিয়া চোৱা আমাৰ কি হ'ব? কমন ডিফাৰেন্স। কমন ডিফাৰেন্সটো কি? কিমান? কমন ডিফাৰেন্সটোতো 50 ফিক্স নহয়, 50 কৰিয়ে বাঢ়ি গৈছে এইটোত, হয় না? তো কমন ডিফাৰেন্স কি হ'ব? সেমে হ'ব। তো এইটো লিখিম কমন ডিফাৰেন্স আর সেম, দ্যাট ইজ ওয়াই এইটো এটা কি এরিথমেটিক সিকুয়েন্সত আছে, হ'ব? তো এটা আমি কি লিখিম? দ্য কমন ডিফারেন্স, therefore common difference are same, হ'ব? That is why the least numbers are arithmetic. এটা আনসার, বুঝি পাইছা? এটা বুঝি পাইছা? নেক্সট চোৱা 4 নম্বৰটো কি কৈছে? 4 নম্বৰটো কৈছে দ্য এমাউণ্ট অফ মানি ইন দ্য একাউণ্ট এভৰি ইয়াৰ when raise 10,000 is deposited at compound interest at 8% per annum. তার মানে কি কৈছে? তো দ্য এমাউণ্ট অফ মানি, কিছু মানি আছে, সাপোজ এইটো মানি আছে, এইটো কি কৰে? এইটো একাউণ্টত সোমাই দিয়ে, একাউণ্টত ডিপজিট কৰে, একাউণ্টত ডিপজিট কৰে, হৈছে এভৰি ইয়াৰ। তো কিছু মানি আছে, এই মানিখিনি কি কৰে? ডিপজিট কৰে একাউণ্টত এভৰি ইয়াৰ, মানে জমা কৰে। ডিপজিট মিন্স জমা কৰে, হয় না? তো এতিয়া কথা হৈছে যেতিয়া ৰেজ 10,000, যেতিয়া ৰেজ 10,000 ৰুপিজ জমা কৰিব, এইটো 8% কি ইণ্টাৰেষ্ট পাৰিব পাৰ এনাম, পাৰ এনাম। তাৰমানে ইয়াৰলি কিমান হ'ব? 8% কৰি বাঢ়ি থাকিব। তো এতিয়া চোৱা, আমি সাপোজ এইটো কি কৰিছে 10,000, এইটো ফাৰ্ষ্ট ইয়াৰৰ কাৰণে 10,000 জমা কৰিছে, হৈছে? তো এইটোত ইণ্টাৰেষ্ট কিমান হ'ব? 8%। ইণ্টাৰেষ্টটো কিমান হ'ব? 8%, হয় না? তো এনেকৈ ছেকেণ্ড ইয়াৰত কিমান, মানে 8% কৰি এড কৰি থাকিম, 8% কৰি এড কৰি থাকিম। এতিয়া চোৱা ফাৰ্ষ্ট ইয়াৰত জমা কিমান কৰিব? তো লিখিম ফাৰ্ষ্ট ইয়াৰ। ফাৰ্ষ্ট ইয়াৰ কি হ'ব? ফাৰ্ষ্ট ইয়াৰ 10,000 আছিল নহয়, 10,000 জমা কৰিছিল, প্লাছ আৰু যে তাৰ কি আছিল? 8% যে আছিল, 8% অফ 10,000 ৰুপিজ। তাৰমানে 8,000 অফ 10,000 ৰুপিজৰ পৰা 8% কৰি পাব নহয়। এইটোতো তাৰ অৰিজিনেল টকা, এইটো আছিল অৰিজিনেল টকা, 10,000 জমা কৰিছিল, তাৰ লগত 8% কি হ'ব? এড হ'ব, হয়নে? 1 ইয়াৰ পিছত কি হ'ব? 8% এড হ'ব, মানে 8% এইটোৰ লগত কি হ'ব? জমা হ'ব।
তো এটা চোৱা 8% অফ কিমান 8% তো কিমান টকাৰ 8% পাব এই 10,000 জমা কৰিছিল 10,000 টকাৰে 8% তো পাব হয় না তো এইটো তো আমাৰ 10,000 থাকি যাব 10,000 তো ফিক্স এইটো তো পামেই আৰু ইয়াত 8% মানে কি হল 8% মানে কি 100 8/100 8% মানে 8/100 হয় না বা 100 টকাৰ 8 টকা ইনটু অফ মানে ইনটু 10,000 আছিল 10,000 হয়ছে তো ইয়াৰ পৰা দুটা জিৰো কাটি দিয়া ইয়াৰ পৰা দুটা জিৰো কাটি দিয়া তো থাকিল কিমান 8 into 100 800 তো 10,000 আগৰ আছিল প্লাস 800 হল তো টোটাল কিমান হল 10,800 rupees 1 year পিছত পালে আগৰ 10,000 আৰু নতুন কৰি 800 এড হল বুজি পাইছা তো এইখিনি টকা ফার্স্ট ইয়াৰত পালে হ'ব তো সেকেন্ড ইয়াৰত কি হ'ব সেকেন্ড ইয়াৰত এই টকাটো জমা থাকিব নহয় এই টকাটোৰ আকৌ কি হ'ব 8% আকৌ পাব থার্ড ইয়াৰত কি হ'ব মানে এনেকৈ বাৰি বাৰি থাকিব তো এটা সেকেন্ড ইয়াৰত চাও সেকেন্ড ইয়াৰত কি হয় তো এটা সেকেন্ড ইয়াৰৰ কাৰণে কি হ'ব চোৱা সেকেন্ড ইয়াৰ তো সেকেন্ড ইয়াৰ এতিয়া জমা টকা কিমান 10,800 হয় না এটা জমা লাস্ট জমা কিমান হল এইখিনি তো এইখিনিৰ লগত কি আকৌ 8% লাগিব সেকেন্ড ইয়াৰত গৈ আকৌ 8% এইটো টকাৰ আকৌ 8% হ'ব হয় না তো অফ 10,800 বুজি পাইছা তো এটা কিমান হ'ব 10,800 plus 8/100 8% means 8/100 into 10,800 ইয়াৰ পৰা দুটা জিৰো ক্যান্সেল ইয়াৰ পৰা দুটা জিৰো ক্যান্সেল তো কিমান থাকিল 10,800 plus 8 into 108 কিমান হয় 8 into 108 কৰিলে 864 864 800 jar 800 আৰু 8 jar 64 তো 864 তো এটা আমি এড কৰিলে কিমান হ'ব সোয়া 11,000 হয় না 11,664 হ'ব এটা প্লাস কৰিলে এটা হ'ব 11,664 তো নেক্সট এতিয়া থার্ড ইয়াৰৰ কাৰণে সোয়া থার্ড ইয়াৰ কি হ'ব থার্ড ইয়াৰত আকৌ এইখিনি টকাৰ কি হ'ব আকৌ 8% ইন্টারেস্ট হ'ব তো 11,664 প্লাস 8% অফ এই টকাৰে হয় না এই টকাটোৰে আকৌ ইন্টারেস্ট হ'ব 8% তো 11,664 তেতিয়া চোৱা 11,664 প্লাস 8% means 8/100 into 11,664 আচ্ছা তো এটা কি হবে 11,664 প্লাস এটা 8 into 8 into কৰিলে কিমান হ'ব এটা কিমান হ'ব এটা জাস্ট তোমালোকে এটা ইনটু কৰি দিবা তলত 100 ৰাখি দিয়া এতিয়া 11,664 into 8 8 for the 32 ইয়াত 3 আছে 8 6 are 48 49 50 51 আতো থাকিল 5 8 6 are 48 48 53 আকৌ 5 8 1s are 8 13 13 or 1 8 1s are 8 9 তেন্তে কি হল 9 3 3 1 2 তো এইটো ইনটু কৰিলে 8 into 11,664 ইনটু কৰিলে কিমান হ'ব 93312 ডিভাইডেড বাই 100 তো এটা সো 11664 প্লাস এইটো 93312 ডেসিমেলৰ ম্যাথ পাইছা নহয় তো এইটো এক ঘর দুই ঘর আছে এক ঘর দুই ঘর বাদে ইয়াত কি হ'ব পয়েন্ট হ'ব তো এইটো প্লাস কৰিলে কিমান হ'ব 12,597.12 এটা হ'ব তোমাৰ থার্ড ইয়াৰৰ কাৰণে এইখিনি পাল হয় না তো এতিয়া চোৱা তোমাৰ এইটো কি হল কমন ডিফারেন্স তো সেম নাহিল কমন ডিফারেন্স তো সেম নাহিব হয় না
তো এইটো 8% কৰি বাঢ়ি গ'লে এইটো কমন ডিফাৰেন্স সেম নাহিব এইটো A3 পৰা A2 বাদ দিয়া আৰু A1 ৰ পৰা A2 ৰ পৰা A1 বাদ দিয়া চাবা এইটো কমন ডিফাৰেন্স সেম নহব এইটো চোৱা D = A3 - A2 চেক কৰা এবাৰ ক্ৰস চেক কৰা হয় না তো A3 কিমান এইটো ওলাল 12597.12 মাইনাস A2 কিমান 11664 আচ্ছা তো এটা মাইনাস কৰিলে কিমান হ'ব মাইনাস কৰিলে কিমান হ'ব মাইনাস কৰিলে হ'ব 7 ৰ পৰা 4 গলে 7 ৰ পৰা 4 গলে 3 9 ৰ পৰা 6 গলে 3 5 ৰ পৰা 15 ৰ পৰা 6 গলে 9 12 ৰ পৰা গলে 12 ৰ পৰা এটা কিমান মাইনাস কৰি চোৱা 12597.12 minus 11664 হয়নে 2 1 থাকিল 7 ৰ পৰা 4 গলে 3 9 ৰ পৰা 6 গলে 3 15 ৰ পৰা 6 গলে 9 1 ৰ পৰা 1 গলে 0 1 ৰ পৰা 1 গলে 0 তো এইখিনি থাকিল 933.12 এইখিনি কমন ডিফারেন্স এতিয়া চোৱা আকৌ D = A2 - A1 কৰা এটো কি হ'ব A2 কিমান আছিল 11664 মাইনাস A1 কিমান আছিল 10800 এটো আছিল নহয় তো 11664 ৰ পৰা 10800 তো মাইনাস কৰা তো 4 ৰ পৰা 0 গলে 4 6 ৰ পৰা 0 গলে 6 16 ৰ পৰা 8 গলে 8 0 পৰা 0 হ'ব এটো হ'ব 864 তো এতিয়া সো কমন ডিফারেন্স ইয়াত আছে 933.12 ইয়াত আছিল 864 আছে তো কমন ডিফারেন্স কি হল নট সেম তো লিখিম কমন ডিফারেন্স আর নট সেম কমন ডিফারেন্স আর নট সেম তো এটা কি হবে এপি হবে নাকি ন হবে তো লিখিম দ্যাট ইজ ওয়াই দ্য লিস্ট নাম্বারস অফ কি হবে দ্য লিস্ট নাম্বারস আর নট এন এপি এইটো লিখিম তো লিখিম দ্যাট ইজ ওয়াই দ্য লিস্ট numbers are not an AP হল তো এটা AP নহব এটা